ডিপার্টমেন্টের অন্যতম একটা সাবজেক্ট হচ্ছে আন্তর্জাতিক অর্থনীতি। এখন আন্তর্জাতিক অর্থনীতি ১ এবং আন্তর্জাতিক অর্থনীতি ২। আন্তর্জাতিক অর্থনীতি ১ হচ্ছে থার্ড ইয়ারে থাকে, আন্তর্জাতিক অর্থনীতি ২ হচ্ছে ফোর্থ ইয়ারে থাকে। এখন ৭ কলেজের এই আন্তর্জাতিক অর্থনীতির বিষয়ে অনেক স্টুডেন্ট ভয় পায়। শুধু ৭ কলেজ না, ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, ন্যাশনাল আর ৭ কলেজ, যেহেতু ৭ কলেজে পড়ি সেহেতু ন্যাশনাল এবং ৭ কলেজ ছাড়া অন্য কোনো এর বাইরে কোনো ইউনিভার্সিটি কিংবা কলেজ সম্পর্কে কথা বললেই আবার বেশি হয়ে যাবে। যাই হোক, আন্তর্জাতিক অর্থনীতিতে ভালো করার একটা টিপস দেখুন। অনেকে আমরা বই কিনি আন্তর্জাতিক অর্থনীতির জন্য বলেন কিংবা অন্যান্য বিষয়ের জন্য আমরা বই কিনি। আসলে বই কেনাটা মূল বিষয় না। আপনার কাছে যদি একটা সাজেশন থাকে, জাস্ট কয়েকটা পাতার, এই যে সাজেশনটা একদম অল্প পাতার, এটা হচ্ছে আপনার যদি ৩ দিন আপনি ৩ দিন যদি এই বইটা নিয়ে সুন্দর করে পড়তে পারেন, আমাদের সবারই আশা থাকে যে 3 পয়েন্ট আপ করব। অনেকের আশা থাকে যে 4 পাবো, 4 আউট অফ 4। তো মাঝারি স্টুডেন্ট যারা, তারা মোটামুটি 3 পয়েন্ট আপ করার জন্য মানে চেষ্টা করে। এখন 3 পয়েন্ট আপ করার জন্য আপনার কোনো বই কেনা লাগবে না, কিচ্ছুই করা লাগবে না। জাস্ট একটা লেকচার সাজেশন, এটা আপনি নিয়ে শুধুমাত্র বইটা দেখবেন। দেখার কাছে অনেক কিছু। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই বইয়ে আপনার অধ্যায় আছে মোট হচ্ছে আপনার 7টা। এই বইটাতে অধ্যায় আছে 7টা, আপনার 8 সেট প্রশ্ন আসে। তো 8 সেট প্রশ্নের ভিতরে একটা টিকা আসে। টিকা 7 কলেজের ধরন অনুযায়ী একটা টিকা আসে, প্রত্যেক টিকায় 4 মার্ক করে। এখানে মোট 6টা 7টা টিকা থাকে, যার ভিতর থেকে 4টা লিখতে হয়। আর বাদ বাকি এই যে 7টা প্রশ্ন, এগুলো হচ্ছে আপনার আর বিভিন্ন অধ্যায় থেকে আসে। তো আন্তর্জাতিক অর্থনীতির একদম একটা ছোটোখাটো ট্রিক্স বলেন আর মানে বলেন, আমি আজকে দেখায় দেবো। আপনি যদি মনে করেন এখান থেকে 4, 5, 6, 7 4 অধ্যায় 5 অধ্যায় আর 6, 7 4, 5, 6, 7 জাস্ট এই কয়টা চ্যাপ্টার যদি পড়েন, এখান থেকে আপনি কমসে কম 4 সেট প্রশ্ন পাবেন। তো 4 সেট প্রশ্ন পাবেন। আমি বাদ বাকি 3টা অধ্যায় করবই না, যেহেতু ওগুলো কঠিন, ওগুলো আমি করবই না। কারণ ওগুলোতে মনে করেন অনেক আপনার ম্যাথমেটিক্যাল টার্ম বলেন কিংবা লেখচিত্র, যেটাই বলেন না কেন, এগুলো থাকে, চিত্র থাকে, যেগুলো আমাদের জন্য অনেক কঠিন। তো আমি ওগুলো বাদ, এই 4 অধ্যায় থেকে শুরু করে যদি 7 অধ্যায় পর্যন্ত পড়ি, আপনি দেখেন অবমূল্যায়নের যে অধ্যায়টা, এই অধ্যায়টাতে রিডিং। 5ম অধ্যায়ে আছে আন্তর্জাতিক অর্থনীতি, এটাও একটা রিডিং। এখান থেকে 1 সেট প্রশ্ন থাকে। আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন, এখান থেকেও এটাও রিডিং, 1 সেট প্রশ্ন থাকবেই, মাস্ট বি। এবার 7 অধ্যায়, এটা হচ্ছে রিডিং। আপনি যদি 4 অধ্যায়টাকেও বাদ দিয়ে দেন, 5, 6, 7 এখান থেকেও পড়েন, তাও আপনি 3 সেট প্রশ্ন পাবেন। কিন্তু এখান থেকে আপনাকে এমনভাবে পড়তে হবে যে একটা প্রশ্নও যেন আপনার মিস না যায়, যে আমি পরীক্ষায় আসলে যেন সবগুলো পারি। এই 4টা অধ্যায় থেকে যেখান থেকেই দিক না কেন, আমি যেন সবগুলোই পারি। তখন আপনি যদি 3টা প্রশ্নের ভিতরে 3 16 কত 48, তো 48-এ আপনি যদি মনে করেন 40 পাইলেন, এমনভাবে পড়তে হবে এখান থেকে আমাকে 1 মার্ক কাটারও যেন সুযোগ না থাকে এই 3টা অধ্যায় থেকে। তাহলে 48 আমি 40 পেলাম। ওদিকে ইনকোর্সে 20-এর ভিতরে আমাকে যদি 15 দেয়, তাহলে 40 আর 15 55। আমার ফার্স্ট ক্লাস পেতে আর লাগে 5, মানে 3 পয়েন্ট পেতে আর লাগে 5। এখন টিকা, আর আপনি যদি ওই অধ্যায়গুলো থেকে কোনো রকম 4, 5 টিকা মিকা এগুলো মিলায়ে 3, 4 মার্ক তুলে নেন, এমনিতেই 60 হয়ে যায়। তো আন্তর্জাতিক অর্থনীতি বলেন, অর্থনীতির অন্যান্য বিষয় বলেন, এইগুলো নিয়ে এত ভয় পাওয়ার কোনো আমি প্রশ্নই দেখি না। কারণ যারা এগুলো নিয়ে ভয় পায়, তারা হচ্ছে আসলে ওই যে মোটা বই কিনে একটা, প্রথমে যেটা পাওয়া যায় ওই বই পড়তে পড়তে সে সব ভুলাই ফেলে। এত দরকার নেই তো, আমার দরকার 3 পয়েন্ট।
আমার দরকার 3 পয়েন্ট, আর যাদের 4 পয়েন্ট দরকার তাদের হিসেব আলাদা। আমার দরকার অনলি 3 পয়েন্ট। তো আমার আমার তো 3টা অধ্যায় যদি আমি ভালোভাবে করি, প্রত্যেকটা সাবজেক্টেরই যদি আমি 3টা অধ্যায় ভালোভাবে করি, তাহলে আমার 348, এবং 48-এ আমার 48ই পেতে হবে। হয়তো আমার নাম্বার কাটবে, 8 কাটলেও 40 থাকে। আর বাদ বাকিগুলো যদি মনে করেন টিকা টিকা কিংবা এটা দিয়ে আমার 5 নম্বর কি হবে না, আর ওদিকে 15, তাহলে 60। তো ইজিলি কিন্তু এটা পারা যায়। তো আন্তর্জাতিক অর্থনীতি আমি বলবো এটা জাস্ট লেকচার একটা, আপনার কি বলে এটার সাজেশন। এই সাজেশন বইটা পড়লে আর মনে হয় না যে আর কিছু পড়া লাগে। তো এটাই। তো আন্তর্জাতিক অর্থনীতি ভয় পাওয়ার কোনো বিষয় না। শুধু আন্তর্জাতিক অর্থনীতি না, অন্য অন্য বিষয় নিয়েও ইনশাল্লাহ ভিডিও আসছে। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।